দেখো গাইস, উপোস করেছে বলে আমি খাইয়ে দিচ্ছি। কে করবে তোর জন্য এরকম? তোর মাও তোকে খাইয়ে দেয় না। দেখ শিবের ভিডিও করছে আর নিজের শিবকে মারছে ধরে। আমার একটা হাতি যথেষ্ট তোকে মারার জন্য। কিরে ছেলেদের স্পেস পাস মারছিস লাস্টে? দিনকাল এত খারাপ হলো? হঠাৎ না মাথা তো ঘুরছে, আমি জানি না কেন। তোর শিব বলছে তুই খা। কে? শিব ওম ওম নমঃ শিবায়, এটা কি জিনিস? এটাই তো মন্ত্র, ওম নমঃ শিবায়। ওম ওম নমঃ। হ্যালো এভরিওয়ান, আজকে হলো শিবরাত্রি। শিবরাত্রি, শুভরাত্রি না। সকলকে শুভ শিবরাত্রি। আজকে আমি উপোস করেছি, আগের বারেও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সৌরভও করেছে। ও আমার সাথে জল ঢালবে। এতক্ষণ আমরা রেডি হচ্ছিলাম। এই দেখো, ওকে যে পাঞ্জাবিটা দিয়েছি পরে নিয়েছে, কেমন লাগছে জানিও। আমিও একটা নতুন শাড়ি পরে নিয়েছি। আর এখন আমরা আমাদের ঘরে পুজো দেব। আর যা যা করবো আজকে সবকিছুটা তোমাদের সাথে শেয়ার করবো। এখনো অব্দি আমি দাঁতে একটা কিছু কাটিনি, জল পর্যন্ত খাইনি। দুপুর হয়ে গেছে, তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে থাকো কি কি করি আজকে। এটা হলো আজকের আমাদের লুক, যেটা গেট রেডিতে অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কেমন লাগছে জানিও। তো গাইস, এখন পুজো দেব। এটা হলো আমাদের শিবলিঙ্গ, এটার মাথায় আজকে আমরা জল ঢালো। জল দুধ ঢালবো। তো আমাদের দেখো শিব ঠাকুরের চান হয়ে গেছে, আমরা জল ঢেলে দিয়েছি, জল দুধ ঢেলেছি। এটা কি করছিস? আরে এটা ওই পড়ায় না, কি পড়ায় বল? টিপ পড়ায় না, তিনটে যে হয় শৃঙ্গার। সিঙ্গার করে যাচ্ছি। একটা ফল কি মাথায় দিতে হয় না মা? দেখ তো কোন বেলপাতাটা ভালো আছে। এইটা ভালো আছে। এইটা এটা ছিঁড়ে গেছে না? ওরম ভাবে দেয়? কিভাবে দেয়? মাথায় দেয় তো ঠাকুরের। এত বড় কেন এটা? এইটা দেখ। ওটার এ করে দিবি, কেটে দিবি, ওই জ্বালিয়ে দিবি, ওখান দিয়ে দৌড়ে যাবে। মাথায় তো বুদ্ধি রকম না, এই জন্য। শাড়িতে পড়বে সর আগে যা। হয়ে গেছে, ধরে গেছে। এক্সচেঞ্জ ধর। ওম ওম নমঃ শিবায়, এটা কি জিনিস? এটাই তো মন্ত্র, ওম নমঃ শিবায়। ওম ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম ওম নমঃ শিবায়, ওম। এরকম করে বলছি বলে ওম ওম শুনতে পেয়েছিস। সৌরভ, কি হয়েছে? এদিকে আয়। শাক কেন? ভাজা, শাক ভাজা। হাট। আরে আমার দম নেই তো, আমি কি করে বাজাবো? আমি খাইনি সকাল থেকে। পারি না। চেষ্টা কর। আরে আর পারবো না। সৌরভ জামা চেঞ্জ করে নিয়েছে, জামাটা ভেতরে নিয়ে নিয়েছে, কারণ আমরা শর্ট ভিডিওর জন্য রিয়াকশান নেব। সেটা তোমরা হয়তো দেখে নিয়েছো এতক্ষণে, না দেখলে দেখে নিও। শর্টে ছেড়ে দিয়েছি, ইনস্টাগ্রামেও ছেড়ে দিয়েছি। আমি কি চোখের কাছে হাইলাইট বেশি দিয়ে দিয়েছি? চলো এখন ওদের বাড়িতে যাবো। নির্লজ্জর মতন দেখো আমার সামনে গিলে যাচ্ছে, বসে বসে লজ্জা করে না? কিরকম? কটা বাজে এখন? এই দেখো এখন 5টা 4:30। পড়িনি। পড়েনি তো? তুই আমার সামনে কি করে খাচ্ছিস? তুই খা, ধর তোর খেতে বারণ করি। আমি এতক্ষণ যখন উপোস করে আছি, আমি কেন খাবো? আমি খাবো না। তোর শিব বলছে তুই খা। কে? শোন আমার কথাটা, দেখেছো কিরকম খেয়েই যাচ্ছে আমার সামনে? ওর কোনো লজ্জা শরম বলে কিছু নেই। আমি তোকে একটা নাচ তুলেছি, যে করে দেখাবো। করে দেখা। বল, ফোন হয়েছে? হাততালি। খুবই সুন্দর হয়েছে। তোর বাবা বুঝতে না This is not reality, babes. মানে? Let's chill. মানে ভালো হয়নি নাচ? আরে না না। তুই কি আরে রে? বেশি প্রশংসা করলে তুই আবার সত্যি সত্যি চলে যাবে কোথায়? তুই কি বাবা, ভাই? অপমান তুই হয়ে চলে নিজে স্পাইট খাচ্ছিস, খিচুড়ি খাচ্ছিস, মনুষ্যত্ববোধ তোর হারিয়ে গেছে শরীরের। হ্যাঁ ওই মনের ভক্তির বড় মনুষ্যত্ববোধ তোর হারিয়ে গেছে না? আমার একটা হাতি যথেষ্ট তোকে মারার জন্য। আমার
মনের ভক্তিটা বড়। ভগবান কৃষ্ণ বলেছেন যে মনের এটা শিব ঠাকুরের পুজো কি? আরে তুই আমাকে পুরোটা বলতে দে। বল। মনের ভগবান কৃষ্ণ বলেছে মনের ভক্তিটা সবথেকে বড়। তোকে কানে কানে এসে বলেছে? না না চুপ কর। মনের ভক্তি দিয়ে যেই ঠাকুরকেই পুজো করবে সেই ঠাকুর তোমার উপর প্রসন্ন হবে, ঠিক আছে? এবার দ্বিতীয় কথা, ও বলছে যে এটা শিবের পুজো। ভগবান বিষ্ণু মানে শ্রীকৃষ্ণ শিবের পুজো করে, শিব কৃষ্ণর পুজো করে, তাহলে ওটা একই তো বলছে। আরে আমি না খেয়ে করার পুজো করার কথা বলছি না খেয়ে এবার উপোস কথাটা এসছে কোথা দিয়ে? ভগবান কৃষ্ণ উপোস কি কথা, বলেছে? উপোস কথাটা যেটা কোথা যার দিয়ে উপর এসেছে? তুমি তোমার এই কর্ম উপোস করো, কথাটা আর কোথা দিয়ে তুমি- এসেছে? বল সে তোর, আর আর তুই বল অন্য আগে কেউ আমাকে। নেই। আগের বারে তো কি হয়েছিল বলবো? বলতে দে। প্রত্যেকবারে খেয়ে খেয়ে উপোস করিস। শ্রীকৃষ্ণ। তুই চুপ কর। শ্রীকৃষ্ণ, তোর কোনো কথা লজিক নেই। শ্রীকৃষ্ণ পুজো করে আমি আমার বলেছি, logic আছে। কিন্তু উপোস আমি তোকে পুজো আরে করার ও কথা এই বলছি। দেখ চিড়ে ফিরে দিচ্ছে বাবা। উপোস করার কথা বলছি, উপোস করার। উপোসটাই তো বলছি। শ্রীকৃষ্ণ বলেছে তুমি তোমার কর্ম করো, অন্যকে অন্যের কর্ম করতে দাও। তুমি তোমার উপোস করে কর্ম করো, আমি না খেয়ে কর্ম তুই করি। আমার সামনে খাচ্ছিস কেন? হ্যাঁ, তুই খাবি? একটু ওই ছাদে যাবো, চল, আমাকে রিঅ্যাকশন ভিডিওটা বানাতে হবে। এই দেখ। কি fun! আমার কোনো ইচ্ছা নেই, এটা ঠাকুর আমার পরীক্ষা নিচ্ছে যে আমি সত্যি ভক্তি করে পুজো করি কি করি না। জানিস তো এসব খাবারে আমাকে কিছু হবে না, ঠিক আছে? যতই ইয়ে কর। ক্যামেরার পেছনে তো খেয়ে নিবি নাকি? এই ওই শোন, শোন, আমি কোনোদিনও খেয়েছি? ওই এই দেখো শিবের পুজো করছে আর নিজের শিবকে মারছে তো। খেয়েছি? আমি হাঁটতে পারছি না, পায়ে কি ব্যথা হয়েছে আমার। এখন ছাদে চলে এসেছি রিয়াকশন ভিডিও বানাতে আর একটু ফটো তুলবো ভাবছি। তো আমাদের ছবি তোলা হয়ে গেছে, আর আমার হঠাৎ না মাথা এত ঘুরছে, আমি জানি না কেন। আমি নিচে যেতে পারছি না এই সিঁড়িটা দিয়ে। রেস্ট নিয়ে কথা বলছি। এখন চলে এসেছি সাথীদের বাড়ির সামনে সাথীকে নিতে, কারণ সাথী বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, তাই ওকে চলে গেছিলাম ওর বাড়িতে আনতে। দেখো শিবরাত্রিতে আমি উপোস করেছি, সারাদিন না খেয়ে আছি, আর ও ঘরেতে একা বসেছিল। কি করবে, ওই জন্য আমি ওকে বললাম যে চলে আয়, একা একা থাকবে, একটু মজা হবে আমার সাথে। তাও আমাকে নিয়ে কিছু বলে না। এই যে সেও চলে এসেছে, আমরা যে রাত জাগবো সবাই মিলে। ও মা, ব্লগে ছাড়তে হবে না? আরে এখনো শুরু হয়নি তো। কে বললো? হ্যাঁ, সবাই বসে আছে তো। দেখো এখন ওই যে সৌরভ থালা নিয়ে চলে এসেছে, আর আমরা পুজো দিতে যাবো। আঁচলটা নিয়ে, এই যে আমার আঁচল সামলাচ্ছে। বয়ফ্রেন্ড কোনো কাজের না, বেস্ট ফ্রেন্ড আবার আসছে। চরণমিত্র বল বল। চরণামৃত খেয়েছি, তো এখন প্রসাদ খাবো। সারাদিন পর খাচ্ছি গাই। কতদিন পর? সারাদিন পর, গোটা একটা দিন হয়ে গেছে আমি খাইনি। দেখো গাইস, উপোস করেছে বলে আমি খাইয়ে দিচ্ছি। কে করবে তোর জন্য এরকম? তোর মাও তোকে খাইয়ে দেয় না। দেখ, যদি যদি ইন ফিউচার তোর সাথে আচ্ছা ন্যাকামো করে বলতে হবে না, ঠিক করে বল। যদি ইন ফিউচার আমার তোর সাথে কিছু হয়, তাহলে তোর জন্যই আমি উপোস করছি না, তাই না? আচ্ছা, তো তুই খাইয়ে দিচ্ছিস, সেটা প্রবলেমটা কি আছে? আর তাছাড়া আমার নিজের হাতে খেতে ইচ্ছাও করছে না, কারণ আমার প্রচুর টায়ার্ড লাগছে। আয় হায় গেছে তো। আমরা এখন রাত যাবো। আরে একটু মুখে শেষ হয়নি। না না না, কি অবস্থা, নিজে খেয়ে নিল। ভাই তোর কি মেকআপ তোলার কিছু আছে? ওয়াইপ
ক্রিম এনেছো? কিচ্ছু আনিনি, ভুলে গেছি আমি। এই যে এই মেয়েটার জন্য হয়েছে। আমি ওর কথা ভাবতে ভাবতে আমার মাথায় নেই যে আমি আমার নে ওইসব নে। খপের কথা দিস না, সাবান আছে, জল আছে, মুখ ধুয়ে নে। আমার সাবানে মাখলে আমার গুড়গুড়ি বেরিয়ে যায়, কি গুড়গুড়ি? গুড়ি গুড়ি মুখে বেরিয়ে যায়। যাই হোক, যাই হে হোক। হ্যাঁ, গুড়গুড়ি বলতে মনে হলো, তোরই তো নাম দিয়েছিলাম না গুড়গুড়ি। আগে বলতে আর ফোন করেছিলাম না, টোনার ময়শ্চারাইজার। বাবা আর কি? আর কিছু নেই আমার। আরে গোলাপ জল নেই? জল আছে। ওইটাই তো টোনার আর ময়শ্চারাইজার। সেটা কি আমার আছে তোর কাছে? কিন্তু আমার ওইটা অয়েলি ড্রাই স্কিন। আমার সব চলে যায়। তুমি আর আরো সব চলে যাবে বাবা। গাইস আমাদের তো কানেরটা এত মোটা, ঢোকেই না আমার কানে, তাও চেপে চেপে ঢোকাই। গরম হয়ে গেল এরকম কানেরটা খুলতে গিয়ে, কেন জানি না। এভাবে রাখিস না, শোনো ওটা সায়া। যা সরি, ওটা একটু দেখানো হয়ে গেল, ডোন্ট মাইন্ড গাইস। ছেলেদের স্পেশাল করছিস লাস্টে, দিনকাল এত খারাপ হলো। ফেস ওয়াশ আনতে ভুলে গেছি, আমি নারকোল তেল ইউজ করলাম। দেখা নারকোল তেলটা, নারকোল তেল ইউজ করে তারপর আমি এখন মেকআপ না তুলে আমি ঘুমাতে পারবো না। তো আমরা কি মুভি দেখতে চলেছি গাইস, একটু বলে দাও। এ না, বল না কি মুভি দেখছি, বল। আমি জানি না, এরা ডিসাইড করেছে। আমি বিচে মুভিটার কথা এদেরকে বলেছিলাম, ওরা দেখেনি, কারণ বলছে এসব মুভি দেখবো না। রিঅ্যাকশন দেখার থেকে ভালো আমি ডক্টর স্ট্রেঞ্জ ভূত এসে মারবে সেটা না, ভূতকে যদি মারা হয় তাহলে কি হবে? ওরা তো ভূতকেই মারছে ধরে। তো আমরা টক টু মি মুভিটা দেখতে চলেছি। আর কিরকম টক করতে চলেছি, কিরকম হবে। আর এইবারে আমাদের আমরা অনেক কম জন আছি। কথা বলছি আমি, রাত্রিবেলা শুয়ে শুয়ে কি আমাদের সাথে টক করবে এবার দেখবি শুধু। সব তুমি দেখে বলবি অঙ্কিতা সদ্য। ওদিকে দেখা, ওদিকে দেখা, এদিকে দেখা, কাকে দেখাবো? ওদিকে ঘোরা। কে? ও ভাই, ওরকম না, এগুলো একটু অতিরিক্ত হচ্ছে। গাইস, এই সিনটা না আমি অলরেডি ফেসবুকে দেখেছি, অনেক ভয়ঙ্কর। এই যে সবাই এখন ভিডিও করছে, সব ভিডিওগ্রাফাররা ভিডিও করছে। হায় হায়, ফোকাস দিচ্ছে না কেন? এই যে আচ্ছা, এবার ভূতটা চলে আসবে। দেখ, টক টু মি আমাদের দেখা হয়ে গেছে। খুঁজে খুঁজে একটা 90-20 বই বের করেছি। যেটা আগের 90-20 নয়, এটা নতুন একটা 2023 এর 90-20। হ্যাঁ, 2023 এর কি 90-20 জানি না, তাকাতে পারছি না টর্চ জ্বালিয়ে। আগের বইটা ভালো ছিল মোটামুটি, ভয়ঙ্কর একটু একটু ছিল। আমি ভয় পাইনি। আমাদের হিন্দি মুভি মানেই যে গান দিয়ে শুরু হচ্ছে, দেখ গানটা কতক্ষণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাকা ভাই। নেক্সট যে মুভিটা আমরা চালিয়েছিলাম সেটা অর্ধেক দেখে অর্ধেকজন ঘুমিয়ে পড়েছিল, বাট আমরা 3টে মেয়ে জেগেছিলাম। আমরা ঘোস্ট মুভি আর দেখছিলাম না, সাউথের একটা মুভি দেখছিলাম। The next day. ভাই, তোরা কি করে আমাকে ছাড়া খাচ্ছিস এরকম ভাবে? হ্যাঁ, কালকে কিরকম রাত জাগলি বল? 5টার সময় ঘুমিয়েছি। মিথ্যা কথা বলবি না, ভিডিও আছে তোরা পুরো পুরো যে ঘুমাচ্ছিলিস। আমি সাথে আর শ্রেয়া জেগেছিলাম। মজা লেগেছে। ঠিকভাবে ঘুমায়নি, তোরা তো সেই 4:30টার সময় করলি, তাও তো গল্প করে যাচ্ছিলি 2 ঘন্টা ধরে। 6টায় আমরা ঘুমিয়েছি, ঘুমিয়ে আমাকে উঠিয়ে দিয়েছে 9টার সময়। সাথী বেস্ট উঠিয়েছে। ফ্রেন্ড উঠিয়েছে। এই বছর শিবরাত্রিটা কিভাবে কাটালাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করে দিও। লাইক করতে ভুলো না। এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করতে ভুলো না আমাদেরকে। ফলো অপশনে ক্লিক করে ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।